মালোমা জিলোজি বইল বইন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। সাধক বাবুল রশিদউদ্দিন সাহেব এবং দাদা গুরু আব্দুল খালেক দেওয়ান সাহেব দুইজন ব্যক্তি আমাদের কাছে পরম পূজনীয় শ্রদ্ধার ব্যক্তি এবং দুজনই ভাববাদী জগতের দিকপাল। তো 1960-এর দশকে ঢাকা রেকর্ড কর্তৃক এটা আপনার গ্রাফোন রেকর্ড, এটার মালিক ছিলেন সালাউদ্দিন সাহেব এবং সেই সালাউদ্দিন সাহেবের সাথে কাজ করার সুযোগ আমার জীবনে হয়েছিল 80 দশকে। তো খালেক দেওয়ান সাহেব আমাদের কাছে নেই জীবদ্দশায় এবং সাধক রশিদউদ্দিন সাহেব আমাদের কাছে নেই, কিন্তু তাদের অমর সৃষ্টি আমাদের কাছে রয়েছে। তো সে বিধায় আমি, আমার জন্ম 1961-তে, তো আমি সেই 7-8 বছর বয়স থেকেই এই গানটার কলের রেকর্ডে শুনতে শুনতে বড় হয়েছে এবং সেই গানটি আমি হাজারো দেশে বিদেশে প্রায় 60টা দেশ সহ বিভিন্ন মিডিয়াতে এবং ইন্ডিয়ার HMV-তে 2000 সনে এটা রেকর্ড আকারে আমারও বাহির হয়। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যত শিল্পীরা সবাই খালেক দেওয়ান সাহেবের নামে গিয়েছেন এবং আমিও গিয়েছি। তো সে বিধায় আমরা এই সময় এসে শুনলাম গানটা সাধক রশিদউদ্দিন সাহেবের। তো সে বিধায় আমি শ্রদ্ধা চিত্তে অবনত চিত্তে বলবো যে আমাদের লোকসঙ্গীতের একটি গান যে সাধকেরই হোক না কেন সেটা বাংলাদেশের গৌরবকে এনে দিয়েছেন এবং বাংলা ভাষাভাষী এবং লোক সংস্কৃতির সাধকদের শিল্পীদের বিশ্বের এপার থেকে ওপার প্রান্ত পর্যন্ত সেটা চলে গেছে। এই প্রাপ্তিটা পেয়ে মনে হয় আমাদের ওদিকে না যাওয়াই ভালো। তবে আমি উদাত্ত আহ্বান করব যে যার যতটুকু প্রমাণ আছে সেই প্রমাণের সাপেক্ষে আলোচনার মাধ্যমে এই বিষয়টা সুরাহা করা একেবারেই সহজ, এটা কোনো বিষয় না। ওনারা আমার কাছে আসতে পারে, আমিও তাদের কাছে যেতে পারি, কোনো সমস্যা নেই। এতে আমাদের মনে ভাবের আদান প্রদান হবে এবং একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছেন যে লালন সাইজির গান কুষ্টিয়ায় আমি কুটিবাড়িতে যখন যাইতাম তখন লালনকে আমি আমার পালকি দিয়ে এনে তার গান শুনতাম। আমার সাহিত্য সৃষ্টি জীবনে লালনের একটা প্রভাব আমার উপরে পড়েছে। সে বিধায় একজন সাধকের প্রভাব আর একজন সাধকের পড়বে, এটাই স্বাভাবিক। তো সে বিধায় বাণীগত হয়তো পার্থক্য থাকতে পারে, গায়কিতে পার্থক্য থাকতে পারে, লয়ে পার্থক্য থাকতে পারে। তো আমরা আলোচনার সাপেক্ষে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হতে পারি গানটি কার। তবে যেহেতু আমি দেওয়ান বংশের প্রতিনিধিত্ব করছি, 5ম জেনারেশন আমাদের চলছে, আমাদের শত শত বৎসরের ইতিহাস, তো সে বিধায় এই গানটি শুধু আমি গাই নাই, এই গানটি বাংলাদেশে আনাচে কানাচে অনেক শিল্পী, অনেক গায়ক গায়িকা অনবরত গেয়ে চলছে। জাতীয় প্রচার মাধ্যম থেকে শুরু করে মাঠে ময়দানে এমন কোনো জায়গা নেই। আর আমি তো সারা পৃথিবীব্যাপী গিয়েছি। আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি, কামিনী বসিল বাম অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলোজি বইল বইন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।